হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করলাম। তো আমি হাফসা ইউরোপ থেকে, আমি হাফসা বলছি। এখন আমি বলছি বাংলাদেশ, ঢাকা থেকে। এই তো আজকে কী করলাম, এখন ভোর প্রায় 4:30টার মতো আজান দিল, ফজরের আজান নামাজ আদায় করে এখন কী করবো, একটু চা খেতে ইচ্ছা করছে, তো নিজেই বানিয়ে খেলাম। এই যে সবাই ঘুমাচ্ছে, উঠে পড়লাম একা একা। তারপর এখন চা বানাবো, চাটা মজা করে এনজয় করবো বাংলাদেশে। এই তো আমার সাথেই থাকুন সবাই। এটা হচ্ছে কী বলে, যাদের ডায়াবেটিস আছে ওরা খেলে আর কি এটা খাই মাঝে মাঝে, নাই যদিও তারপরেও খাই মাঝে মাঝে। দেখেন এই যে সকালবেলার ঢাকার দৃশ্য, ওই যে দুটো নারকেল গাছ, তিনটা, হ্যাঁ ওই যে কি সুন্দর লাগে দেখতে। আর ওয়েদারটাও বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা ঝিরিঝিরি বাতাস, মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে কিছুক্ষণ পরেই। এই তো একদম চুপচাপ, আওয়াজ নাই, আওয়াজবিহীন। এই তো এটা আমি আমার নিজের, আমার দিস ইজ মাই ওন হাউস থেকে বলছি আর কি। দেখাচ্ছি ওই যে ওই পাশে অনেক গার্ডেন করছে অন্য বাসায় সবাই, খুব সুন্দর লাগে দেখতে। ওই যে ওই যে মেহেন্দি গাছটা দেখে আমার এত ভালো লাগছে বলার মতো না, এত বড় হয়েছে, অনেক সুন্দর লাগছে। নারকেল গাছটাও খুব ভালো লাগছে দেখতে। এগুলো তো দেখা যায় না, বিশেষ করে ঢাকা শহরে এই কোথাও কোনায় কাঞ্চে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তো আমি এক কাপ চা খাই। বাংলাদেশের চা খেতেই মজা অন্যরকম লাগে কেমন যেন। আমার বাসা অথচ আমি কিছু খুঁজে পাই না, কোথায় কী আছে না আছে জানি না, কারণ থাকা হয় না তো এখানে, তাই আর কি। তো তারপরেও খুঁজে খুঁজে বের করি কোথায় কী আছে। এটাই লাইফ। মানুষ যেখানে যে থাকে তার ওইখানের প্রতি সব থাকে হাতের কাছে, জানাশোনা থাকে। আর এইখানে তো আমি থাকি না, জানিও না, কেমন যেন লাগে। কেমন জানি লাগলেও ভালো লাগে, এই ভালো লাগাটা অনেক, কী বলবো, অনেকই অনেক ভালো লাগে। আর এই যে দেখেন মোছা টোছা হয়েছে, ওই যে ইগুলো কাপড়গুলো রাখবো। আর এখানে সেদিন কী করলাম, বাসাটাকে ক্লিন করলাম, আমার আম্মার বাসার হেল্পিং হ্যান্ড ওকে নিয়ে। তা এখন এগুলো ও এরকমই রেখে গেছে, আমি বললাম যে একটু শুকা দিয়ে যাও। ওই কী আর করবো, বুয়া তো বুয়াই ওদের মতো। এখন চা খাবো পাউডার দুধ দিয়ে। আমরা তো বাইরে ইউরোপে খাই লিকুইড দুধ, ওইখানে পাউডার দুধ। ওটা ভালোই লাগে, কেমন যেন অবশ্য গলতে চায় না, কেমন যেন একটু কী বলে, ছানা ছানা হয়ে যায়, ছানা টাইপের, ভালোভাবে মেল্ট হয় না আর কি। মনে হয় হয়তো আমিই পারি নাই, এরকম হয়তো বা। থাক, যাই হোক, তারপরেও এনজয় করলাম চাটা আমার প্রিয় একটা বিস্কুট দিয়ে। সবসময় জন্মের পর থেকে যা খেয়ে আসছি, ব্রান্ড সুইটসের টোস্ট বিস্কুট, মগবাজারের 1 নাম্বার নাম করা। তা আমরা এটা জন্মের পর থেকেই, ছোটোবেলা থেকেই খেয়ে অভ্যস্ত, তো তাই আর অন্য বিস্কুট অনেক খাই, খেয়েছি, কিন্তু ভালো লাগে না। এই তো এটাই আমার খুব ভালো লাগে। তো 1 প্যাকেট শেষ হয়ে গেছে, আব্বা আবার আর 1 প্যাকেট পাঠাই দিয়েছে। কেমন যেন দেখেন, দেখেন ভিউয়ার্স সবাই, কেমন যেন আশেপাশে লাগতেছে দেখতে, কেমন মনে হয় জানি। তারপরে আমার কাছে কি আর করা, ভালোই লাগতেছে। ভালো হোক খারাপ হোক, আমার বাংলাদেশের চা আমার কাছে অনেক ভালো লাগে, 100-তে 100 এই আর কি।
আমি এখন আমার মজার চা খাবো বিস্কিট দিয়ে। এই যে আমার গ্র্যান্ড সুইটসের টোস্ট বিস্কুট, বেকারি অ্যান্ড গ্র্যান্ড বেকারি, বড়মগ বাজার, ঢাকা। এটা আমাদের বাসার পাশেই, আমার আব্বার বাসার পাশেই এই দোকানটা। সবসময় আমরা এখান থেকে নিয়ে আসি বিস্কিট, খুব ভালো লাগে বিস্কুটটা। আব্বা আমার জন্য ইউরোপেও পাঠায় দেয় এই বিস্কুট। প্লিজ সবাই ইগনোর করবেন আমার এরকম ছড়ানো ছিটানো দেখে। যাই হোক, নিজেরই কাজ করতে হয়। এখানেও আসলাম, বুয়া একটা খুঁজতেছি কিন্তু পাওয়া যাচ্ছে না, কী করব। আমার আম্মার বাসার ওকে নিয়ে মাঝে মাঝে কাজ করাই, কিন্তু আপনারা একটু পরেই দেখতে পাবেন ভোর এখন কটা বাজে। আমি তো আরও আগে উঠেছি, 5:30 মনে হয় এরকম এই সময়। চাটা এনজয় করি। আবার ওইদিকে কী করলাম আমি, পাশাপাশি গতকালকে আমার আম্মার বাসা থেকে এসে কাপড় দিয়েছিলাম, তা আবার ওই ওয়াশিং মেশিনই রেখে দিচ্ছি, কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে, ওগুলোকেই আবার দিয়ে দিলাম নতুন করে। এখন আবার মানে পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার কিছুক্ষণ পরে শুকা দিয়ে দেবো। এই তো। আর আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, ওরা আসছে আমার বাসায়, মজা করতেছে। এই যে ঠান্ডার উপরে উঠে সবাই আসছে, আমার আব্বা আম্মা, আমার ভাইয়ের বউ, ওরা সবাই আমার মেয়েদের সাথে গল্প করতেছে। এই যে দেখা পিচ্ছি কই উঠছে, আমি এত বলতেছি নামো নামো, কুপি তারপর পড়ে যাবে, বাচ্চা মানুষ তো। আর ও হচ্ছে ফুপিদের ভক্ত, সব ফুপিদেরকে খুব ভালোবাসে, অনেক পছন্দ করে। আমরা ওকে অনেক ভালোবাসি, কারণ ও আমাদের একদম ছোট্ট সদস্য বাসার মধ্যে।